নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আরো একটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ এসে গেছি বাঙালিদের অতি প্রিয় একটি রেসিপি নিয়ে। বাঙালি মানে কথাতেই বলে মাছে ভাতে বাঙালি, আর আমাদের কাছে পাবদা মাছ একটু অন্যরকমই। আর বাঙালির প্রিয় এই মাছের রেসিপির মধ্যে একটা দারুণ প্রিয় রেসিপি সর্ষে পাবদার ঝাল। তাই অনুষ্ঠান বাড়ির স্টাইলেই নিয়ে এসেছি পাবদা মাছের ঝাল। চলুন দেখেন কীভাবে বানিয়েছি পাবদা মাছের ঝাল। খুবই টেস্টি, খুবই সুস্বাদু, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই রেসিপিটি। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর বেল বাটনে ক্লিক করার জন্য। পাবদা মাছ বানানোর জন্য আমি নিয়েছি এখানে 4টে বড় সাইজের পাবদা মাছ। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা দেখেই বুঝতে পারছেন মাছটা বেশ বড় সাইজেরই পাবদা। মাছটা আমি গোটাই রান্না করব, এই জন্য আমি মাছটা আর কাটিনি। নুন হলুদটা মাখিয়ে আমি আধ ঘন্টা রেখেছি, যাতে মাছটার মধ্যে ভালোভাবে নুন হলুদ ঢুকে যায়। এত বড় মাছ সচরাচর চোখে পড়ে না, লাকিলি বাজারে পেয়ে গেলাম আজকে। এবার আমি নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে এবং 2 চামচ পোস্ত। সাদা সর্ষে এবং কালো সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছি। নিয়েছি আমি এখানে 3টে কাঁচা লঙ্কা। 1টি কাঁচা লঙ্কা আমি বাটাতে ব্যবহার করব, 2টো কাঁচা লঙ্কা আমি গোটাই রান্নাতে ব্যবহার করব। এই সরু লঙ্কাগুলোয় আসলে প্রচণ্ড ঝাল, তাই একটু কমই নিয়েছি। প্রথমে আমি একটা মিক্সিং জারে পোস্তটা শুকনো বেটে নিলাম। পোস্তকে প্রথমে শুকনো বেটে নিলে বাটাটা খুব ভালো হয়, তাই মিক্সিতে প্রথমে একটু ড্রাই গ্রাইন্ড করে নেব পোস্তটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কালো সর্ষে এবং সাদা সর্ষে। এই সর্ষেগুলো আমরা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যে পরিমাণ মাছ ব্যবহার করবেন সেই অনুযায়ী সর্ষে পোস্তটা ব্যবহার করবেন। আমি ঝাল একটু কমই খাই, তাই দিয়েছি 1টি লঙ্কা। ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি পোস্ত এবং কালো সাদা সর্ষের। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটু সর্ষের তেল মিশিয়ে 15 মিনিট রেখে দেব, তাতে সর্ষের ফ্লেভারটা আরো ভালো আসে। ভালো সর্ষের তেলটা আমি মিশিয়ে নেব। একটা বড় ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমরা তেলটা দেব। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, আর মাছ সর্ষের তেলেই ভালো লাগে। এবং তেলটাকে একদম ধোঁয়া ওঠা অবধি হাই ফ্লেমে আমরা গরম করব, না হলে কিন্তু মাছটা ফ্রাইং প্যানে চিটে যেতে পারে। পাবদা মাছ অনেক সময় তেলে দেওয়ার পর ফুটতে থাকে, তাই আমরা একটু কভার করে নিয়েছি, আর এটাকে আমরা ঢাকা দিয়েই ভাজবো। সবকটা মাছ একসঙ্গে ফ্রাইং প্যানে ধরবে না, তাই আমরা দুটো দুটো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিরকম তেল ছিটছে, কভারের ওপরে এসে লাগছে। গ্যাসটা পুরো হাই ফ্লেমে রাখবো, নয়তো মাছটা তেলে চিটে যাবে। খুন্তি দিয়ে একটু নড়ালে যদি পাবদা মাছটা ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসে, তাহলে বুঝতে হবে মাছটা ভাজা হয়ে গেছে। এখনও এটা ভাজা হয়নি। হাই ফ্লেমেই আমরা এটা কিছুক্ষণ ভাজবো। এখনও এটা ছাড়ছে না, তার মানে এটা এখনও ভাজা হয়নি। গরম তেলটাকে একটু মাছের চারদিকে ঘুরিয়ে দিচ্ছি। এবার আমি মাছের অপর দিকটা এবার উল্টে দেবো। খুব আস্তে আস্তে উল্টাবো, নয়তো মাছটা ভেঙে যেতে পারে। পাবদা মাছ খুবই নরম হয়। মাছটাকে আমরা উল্টে দিয়েছি। আর পাবদা মাছ বেশি ভাজতে হয় না, হালকা একটু ভাজলেই হয়ে যায়। 2 পিঠি মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছটা আরেক দিক থেকেও ছেড়ে গেছে। এবার আমরা মাছ দুটোকে তুলে নেব। একইভাবে আমরা অন্য মাছ দুটো ভেজে নেব। অনেকটা তেল দেওয়া হয়েছিল, তেলটা ওই ভাজা তেলই কিছুটা পরিমাণ আমরা কমিয়ে নিলাম। এবার ওই তেলেই আমরা বাকি রান্নাটাও করব। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে এবং শুকনো লঙ্কা। কালো জিরে এবং শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। কালো জিরে এবং শুকনো লঙ্কা দুটোই আমার ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাটা যখন কালার চেঞ্জ করতে শুরু করবে, তখন আমরা পোস্ত এবং সর্ষের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে থাকবে, নাহলে কিন্তু পেস্টটা তলায় লেগে যেতে পারে। দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্টটা। এবার ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসটা একটু লো ফ্লেমে রাখবো, নয়তো ফ্রাইং প্যানে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ হলুদ। যেহেতু মাছটা আমরা অলরেডি হলুদ মাখিয়ে ভেজেছি, তাই মাছ ভাজার সময় তেলে কিছুটা হলুদ মিশে আছে, তাই আমি অল্প সামান্য পরিমাণে হলুদ দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী হলুদ ব্যবহার করবেন। হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে গ্রেভির কালারটা খুব ভালো আসবে, আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। আপনারা যদি ঝাল পছন্দ করেন, সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
মাছেও আমি নুন মাখিয়ে রেখেছিলাম, সেই অনুযায়ী নুন এখানে আপনারা দেবেন। ভালোভাবে এবার নুনটা মিশিয়ে দেব এবং মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে। এবার সামান্য পরিমাণে একটু জল দেব। পোস্ত রেখেছিলাম যেই বাটিতে, সেই বাটিটাই ধুয়ে আমি সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি। মশলাটা আরেকটু যাতে ভালো করে কষে যায় আর মশলাটা তলা থেকে না পুড়ে যায়, তাই সামান্য একটু জল দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়ে নেব। গ্যাসটা লো ফ্লেমেই থাকবে, নয়তো ফ্রাইং প্যানে লেগে যাবে। দিয়ে দিচ্ছি আরও একটু জল। খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে। দিচ্ছি সামান্য একটু চিনি, এটা মিষ্টি করার জন্য নয়, শুধু ঝালটাকে একটু ব্যালেন্স করার জন্য। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। ভালোভাবে নেড়ে নেব। খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। অনেকটাই মশলাটা আমার কষে এসছে, দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে আসছে। এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। পাবদা মাছের ঝাল যেহেতু গামাখাই হয় গ্রেভিটা, সেহেতু আমি খুব একটা বেশি পরিমাণ জল দিইনি। এখানে আমি ছোট গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়েছি। জল মাছেও কিছুটা টানবে, তাই সেই আন্দাজ করে আমরা গ্রেভিটা করব। এবং 2 মিনিট সময় দেবো জলটা ফোটার জন্য। ভালোভাবে যখন জলটা ফুটে যাবে, এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। জলটা ভালো ফুটে এসছে এবং সর্ষে পোস্তটাও ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো খুব আস্তে আস্তে দিতে হবে যাতে ভেঙে না যায়। গ্যাসটা এই সময় আমরা মিডিয়াম টু লোতে করে দেব। মাছ 4টেই আমার দেওয়া হয়ে গেল। সবকটা মাছ যাতে গ্রেভির মধ্যে ডুবে থাকে সেটা একটুখানি দেখে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা 5 মিনিট রান্না করব, যাতে মশলাটা বেশ ভালো করে মাছের সঙ্গে মাখা মাখা হয়ে যায় এবং মাছের মধ্যে তেল মশলাটা বেশ ভালো করে ঢুকে যায় এবং মাছটা যাতে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আবারও একটুখানি ফ্রাইং প্যানটা নেড়ে নিলাম। খুন্তি নাড়াইনি, মাছগুলো ভেঙে যেতে পারে। ঢাকা খুলে আমরা এটাকে 2 থেকে 3 মিনিট ফুটাবো যাতে গ্রেভিটা একটু শুকিয়ে আসে। এই সময় একটু নুন মিষ্টি চেখে দেখে নেবেন। টেস্ট করতে গিয়ে দেখলাম একটু নুন কম হয়েছে, তাই একটু নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন বা চিনি ব্যবহার করবেন। খুব সহজেই রান্না করা যায় এই পাবদা মাছ। খেতেও খুব ভালো এই পাবদা মাছ, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু এই সর্ষে পাবদার ঝাল। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা একটু ধনেপাতা কুচো করেও এখানে দিতে পারেন, তাতেও খুব সুন্দর একটা সেন্ট আসে। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার পালা। তো কেমন লাগলো আমাদের এই রেসিপি, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই বাড়িতে বানাবেন এই পাবদা মাছের রেসিপিটি। আর যদি আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর যদি আমাদের রেসিপির আপডেটস পেতে চান তাহলে বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।